নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো 2025-এর মাস অ্যান্টিসিপেটেড ছবি যেগুলো ছিল তার মধ্যে একটা অন্যতম ছবি আছে যার নাম হচ্ছে দাগি। তো দাগি ছবিটা আমার লাগলো কেমন, আফরানিসোর ছবি কি আফরানিসোকে দুর্দান্ত কিছু পারফরমেন্স দিতে পারলো, তো সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। আশা করব ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে। ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। তো এই যে দাগি বলে যে সিনেমাটা রিলিজ করেছে, এই সিনেমাটা অ্যাকচুয়ালি কি ভালো সিনেমা, কেমন লাগলো সিনেমাটা, সেটা নিয়ে এখন ডিটেলসে আলোচনা হবে। তো দেখুন, দাগি সিনেমাটা আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে, সিনেমাটা কিন্তু বেশ ভালো। এবার দেখুন কার কেমন লাগবে আমি জানি না। আমি কিন্তু আফরানিসোর ফ্যান নই, যে আমি আফরানিসোকে বিশাল পছন্দ সেটা কিন্তু নই। বাট সিনেমা যেহেতু দাগি সিনেমাটা ভালো হয়েছে আমাকে তো বলতেই হবে সিনেমাটা ভালো। তো দাগি সিনেমাটা সত্যি বলছি ভালো হয়েছে। তো সিনেমার গল্পটা যদি ছোট্ট করে বলি, একজন দাগি আসামি 14 বছর পর জেল থেকে ফিরছে এবং সে কেন জেলে গেছিলো, তার সাথে কী এমন ঘটেছিল এবং জেল থেকে বেরিয়ে আসার পর তার জীবন কাহিনীটা কেমন ঘটেছিল সেটা নিয়ে একটা সিনেমা যেটার নাম হচ্ছে দাগি। এর থেকে বেশি কিছু জানতে গেলে আপনাকে সিনেমাটা দেখতে হবে। সিনেমাটা চরকিতে অ্যাভেলেবেল আছে, অবশ্যই গিয়ে দেখে নিতে পারবেন। এবার সিনেমাটার অনেক কিছু জিনিস রয়েছে যেগুলো আমার দারুণ লেগেছে এবং কিছু জিনিস রয়েছে যেগুলো আমার খুবই ভালো লাগেনি। সিনেমাটা পুরো ডিটেলসে আলোচনা করবো। তো তার আগে একটাই কথা বলবো যে সিনেমার পরিচালক, প্রযোজক এবং সঙ্গীত পরিচালক হিসেবে কারা কারা কাজ করেছে সেই বিষয়টাকে দেখে নিয়ে যায় এবং তারপরে নেয় সিনেমাটার বিষয়ে আলোচনায় যাব। তো সিনেমাটার পরিচালক হিসেবে কাজ করছেন শিবাব সাইন, ছবিটার প্রযোজক হিসেবে কাজ করেছেন মহেন্দ্র সোনি, ছবিটার চিত্রনাট্যকার হিসেবে কাজ করছেন শিবাব সাইন, ছবিটার কাহিনী লিখেছেন শিবাব সাইন, ছবিটার সুরকার হিসেবে কাজ করেছেন রাজকর, চিত্রগ্রাহক হিসেবে কাজ করছেন শুভঙ্কর ভার, সেটা সম্পাদক হিসেবে কাজ করছেন দুয়ারের আবিদ। ছবিটার রান টাইম হচ্ছে 142 মিনিটের মতো। ছবিটার বাজেট হচ্ছে 4.5 কোটি, ছবিটা আয় করেছে 16 কোটি টাকা। এবং ছবিতে অভিনয় যদি বলেন, ছবিতে অভিনয় করছেন আফরানিসো, তমাম মির্জা, সুনে রাও, বিনোদ কামাল, শাহিন ইদ্দুমান, পেনিস সহ আর অনেকে। তো সত্যি কথা বলতে এই সিনেমাটা সত্যি বলছি খুব ভালো একটা সিনেমা। এই সিনেমার মধ্যে যেভাবে একটা বাবা এবং ছেলের মধ্যে বন্ডিং দেখিয়েছি, যেভাবে তাদের মধ্যে যে একটা সম্পর্কের ভাঙন, তাদের মধ্যে যে ইমোশনাল পয়েন্ট সেগুলো দুর্দান্তভাবে ওয়ার্ক করে, বা এখানে আফরানিসোর মেয়ের সাথে আফরানিসোর যে কেমিস্ট্রিটা যেভাবে ফুটে ওঠে সেটাও খুব ভালো। এবং আফরানিসো এখানে একটা অসাধারণ পারফরমেন্স এবং ছবিটা একটা ড্রামা ছবি হিসেবে কিন্তু দারুণ। ছবিটার গল্পটা খুব সুন্দরভাবে বিল্ড আপ করা হয়। ছবিতে তমাম মির্জা এবং আমরা দুই দেখি আফরানিসো, তাদের মধ্যে যে কেমিস্ট্রিটুকু যেটুকু ছবির মধ্যে দেখতে পাই, যেটুকু তাদের মধ্যে যে একটা সম্পর্ক দারুণ। এবং পাশাপাশি ছবিতে অ্যাকশনও রয়েছে বেশ কিছু জায়গায়, সেগুলো ভালো। এবং সত্যি এখানে আফরানিসোর দুর্দান্ত একটা পারফরমেন্স ছবিতে আমরা দেখতে পাই। জানি ছবিটা অনেকে দেখেছেন, তো ছবিটা যারা দেখেছেন তাদের কেমন লেগেছে জানাতে ভুলো না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখাচ্ছি পরে।